বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এটাই বলবো যে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই সেনাবাহিনীর জন্য একটি জয় হিন্দ লিখুন। কেননা বন্ধুরা, আজকে ভারত পাকিস্তানকে সত্যি অনেক বড় একটা ঝটকা দিয়েছে। এই ঝটকাটি পাকিস্তানের সরকার, পাকিস্তানের সেনা আর আইএসআই এর প্রমুখরা অবশ্যই বুঝতে পেরেছে। আপনারা বলতে পারেন ভারত পিওকের ভেতরে কিছু মিলিটারি অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে, যে এটার জন্য যেখানকার পিওকের লোকগুলো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। চলুন বিনা সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো দেখুন বন্ধুরা, লেটেস্ট মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে এলএসির ওই পারে মানে পিওকের কাছে লঞ্চ প্যাডের উপর লিগালি অ্যাকশনকে নিয়ে নিয়েছে। পাকিস্তানি সীমানার কাছে যে সমস্ত অবৈধ লঞ্চ প্যাডকে বানিয়েছিল তার সাহায্যে পাকিস্তান তাদের ক্যান্ডারকে ভারতের ভেতরে পাঠিয়ে ভারতের ভেতরে অশান্তি আর সেনাবাহিনীকে মারা কাজ করত। আর ভারত এখন সেই লঞ্চ প্যাডকে নষ্ট করে দিয়েছে। আসলে বন্ধুরা, পাকিস্তানের যে সমস্ত মেন লঞ্চ প্যাড আছে এগুলো হচ্ছে ওই পারে মানে পিওকের ওপারে, কিন্তু এবার পাকিস্তান তাদের লঞ্চ প্যাডগুলোকে এই পারে মানে এলএসির কাছে বানাচ্ছিল। আর কাছে এই কারণেই বানাচ্ছিল কেননা সেটির দ্বারা তারা জিহাদিদেরকে ভারতের ভেতরে ঢোকাতে সহজ হবে, যেমনটা চীন অরুণাচলের কাছে গ্রামকে বানিয়েছে তাদের সেনার জন্য। ভারতের সেনার কথা অনুসারে পাকিস্তান তাদের এই লঞ্চ প্যাডগুলোকে ট্রেনিং বা বোম বানানোর জন্য নয়, বরং সেগুলোতে জিহাদিদেরকে আশ্রয় দেওয়ার জন্য বানিয়েছে। প্লাস এখানে প্রচুর পরিমাণে গোলাবারুদকে স্টক করে রেখেছিল, যেটিকে ব্যবহার করে ভারতের ভেতরে বড় বড় ফিদায় হামলা করা যেত। আমাদের নজরে এই লঞ্চ প্যাডের উপর তখনই পড়ে যখন আমাদের সার্ভেলেন্স ড্রোন নজরদারি চালাচ্ছিল, তখনই তাতে ক্যাপচার হয়ে যায়। যদিও এই মুহূর্তে সেই লঞ্চ প্যাডটি খালি ছিল, কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ কাজ চলছিল সেটার। ভারতের তরফ থেকে পাকিস্তানকে আগেই বলা হয়েছিল খুব কাছাকাছি যেন তারা লঞ্চ প্যাড তৈরি না করে, না হলে এটা সিজফায়ারের কারণ হবে। কিন্তু চীন পাকিস্তান কেউ কথা শোনেনি। কিন্তু তারপরে আপনারা জানেন বারামুলাতে এনকাউন্টার চালু হয়, যেটাতে আমাদের 2 জন সেনা শহীদ হয় আর 9 জন পাকিস্তানি আতঙ্কবাদীকে হরিফাই করা হয়। কিন্তু তারপরে সার্চ অপারেশন চালু আছে। কিন্তু এসবকে দেখে ভারতের সেনা সেই সমস্ত অবৈধ প্যাডকে নষ্ট করার সিদ্ধান্ত নেয়, কেননা সন্দেহ করা হচ্ছে এখানে জিহাদিরা আশ্রয় নিতে পারে আর সামনের দিনে আমরা প্ল্যানিংও করতে পারি। তাই তো বারামুলার ঘটনার 50 ঘন্টার মধ্যে আরপিজি সেলকে দিয়ে ওই প্যাডকে উড়িয়ে দিয়েছে। আর এটা করা সত্যি অনেক জরুরি ছিল। আর আজকে যদি এটা না করতো তাহলে কালকে এটা ভারতের সেনাবাহিনীর জন্য মাথা ব্যথারও কারণ হতো। আর যদি লঞ্চ প্যাডকে পিওকে বাসিন্দাদের জমিকে দখল করে তৈরি করেছে পাকিস্তান, যদিও এর বিরোধিতা লাগাতার করে আসছে সেখানকার স্থানীয়রা। পাকিস্তান এই মুহূর্তে ভারতের সামনে সরাসরি যুদ্ধ করার বদলে তারা কোনো প্রক্সি ওয়ারকে চালু করে কাপুরুষের পরিচয় দিচ্ছে। যদিও এই পুরো ঘটনার উপর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, কেননা এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত আমি নিজেও জানি না, যে ভারতের কাছে সবকিছু থাকার পরও ভারত সরকার পিওকের ভেতরে বা পিওকে ফেরত কেন নিচ্ছে না। পাকিস্তানের সাথে যুদ্ধ হবে বলে, না পাকিস্তান ভারতের উপর নিউক্লিয়ার হামলা করবে বলে? যদিও সেনা প্রমুখ এটা পর্যন্ত বলে দিয়েছিল মাত্র 1.5 ঘন্টার মধ্যে পিওকে আমরা দখল করে নিতে পারি। তাহলে ভারত সরকার চুপ কেন? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কেননা পিওকে নিচ্ছি করতে করতে বা শুনতে শুনতে আমিও বিরক্ত হয়ে গেছে। আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।